হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন। বেনুধারী লাইফস্টাইল আরেকটি নতুন ভিডিও। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আজকে তৃতীয় দিনে পরিক্রমা শুরু হবে। আজকে বিভিন্ন জায়গায় দর্শনে পরিক্রমায় যাব, তো দেখাবো আপনাদের। তার আগে এখানে মঙ্গল আরতি শুরু হয়েছে, এখন বাজে হচ্ছে 5টা। তো মঙ্গল আরতি হচ্ছে, তো আপনারা একটু মঙ্গল আরতি শ্রবণ করুন আর দর্শন করুন। মঙ্গল আরতি শেষ হওয়ার পরে মহারাজরা বিশেষ শ্রীমুখ থেকে প্রবচন রেখেছিলেন। তো এই যে জায়গাগুলো আজকে দর্শনে যাব, সেই জায়গাগুলো সম্বন্ধীয়। তারপর প্রসাদ পাওয়া হয়ে গিয়েছিল। তারপরে এই যে প্রথম পরিক্রমার টিম আমাদের জগন্নাথ গ্রুপ বের হয়ে গেল। তো এই যে পরিক্রমায় আমরা যাওয়া শুরু করলাম। আজকে কোথায় কোথায় যাই সবটা দেখাবো। পরিক্রমা করতে করতে কিন্তু চলে আসলাম সিদ্ধ বকুলে। তো এই যে এটা হচ্ছে সিদ্ধ বকুল। সিদ্ধ বকুল হচ্ছে হরিদাস ঠাকুরের মাহাত্ম্য। হরিদাস ঠাকুর এখানে কিন্তু বসে 3 লক্ষ মালা জপ করতেন রোজ। আর মহাপ্রভু এসে হরিদাস ঠাকুরকে প্রসাদ ভোজন করাতেন এবং সচল জগন্নাথ হয়ে দর্শন দিতেন। আর এই সেই বৃক্ষ, যে বৃক্ষের নিচে বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ করতেন। নামাচার্য হরিদাস তো এই গাছের নিচে বসেই জপ করতেন। তো এই গাছকে ঘিরে ভক্তরা আলিঙ্গন করছে, প্রণাম করছে, নিজেদের মনের কথা ব্যক্ত করছে, যাতে নামাচার্য হরিদাস ঠাকুর আমাদেরকে আশীর্বাদ করেন, যেন আমরা জপের প্রতি রুচ আসে আমাদের। আমরা তো কলিযুগের মানুষ, জপের প্রতি রুচ আমাদের একদমই নেই। আমি এখানে আলিঙ্গন করে নিলাম। জানি না আমার কতটা কি আশীর্বাদ প্রাপ্ত হব। কলিযুগের মানুষ, আশীর্বাদ প্রাপ্ত কি করে হব, মনে অনেক কলুষ থাকে। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে আপনাদেরকে দর্শন করাই। তো আপনারাও দর্শন করুন, খুব ভালো লাগবে আশা করি। আপনারা দর্শন করুন। চলো রুমে গিয়ে পরিষ্কার বোঝাবো, ওখানে দেখে। চলো ভিতরে, চলো মন্দিরে, চলো মন্দিরে চলো। এখান দিয়ে মন্দির, এখান দিয়ে ঢোকো, ওখান দিয়ে বেরোবো। এখান দিয়ে ঢোকো, এখান দিয়ে। আমরা ছিলাম পিছনে। সিদ্ধ বকুল দর্শনের পরে আবার পরবর্তী দর্শন, তো আবার পরিক্রমার মাধ্যমে গিয়ে সেই জায়গা দর্শন করা হবে। এই যে পরিক্রমা আবার শুরু হল। তো আমরা পরিক্রমা করতে করতে আবার পৌঁছে যাবো সেই জায়গায়। তো এবারে যাওয়া হবে গম্ভীরাতে। তো গম্ভীরা হচ্ছে মহাপ্রভুর একটি গোপনীয় স্থান, যেখানে শুধু মহাপ্রভু ভগবানের লীলা কথা, যেগুলো গুহ্য লীলা কথা, সেইগুলোই আস্বাদন করতেন। তো মহাপ্রভু গম্ভীরাতে এইসব গুহ্য লীলা কথা আস্বাদন করতেন। সেই জায়গাতেই এবার চলে যাব। তো পরিক্রমার মাধ্যমে আমরা যাচ্ছি কীর্তন সহযোগে, নৃত্য সহযোগে। তো এখানে কিন্তু প্রায় 1300 ভক্ত একসাথে পরিক্রমা করছে। 4টে গ্রুপ ওয়াইজ পরিক্রমাটা হচ্ছে। 4টে গ্রুপে মোট 4500 ভক্ত আছে। তো 4টে গ্রুপ, আমরা যেরকম জগন্নাথ গ্রুপ, তো এই যে জগন্নাথ গ্রুপ আগে পরিক্রমা শুরু হয়েছে। তো চলে যাচ্ছি গম্ভীরাতে। তো আপনারাও পরিক্রমা দর্শন করুন, ভক্তবৃন্দকে দর্শন করুন, আর গম্ভীরায় আমার সাথে সাথে চলুন। তো ওখানে কিন্তু আমি আপনাদেরকে ভিতরে কিছু দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। সিদ্ধ বকুলেতেও অ্যালাউ ছিল না। আমি তাও একটু লুকিয়ে চুরিয়ে আপনাদের জন্য করলাম।
কিন্তু ওখানে একদমই করতে পারবো না। তবু চেষ্টা করব যদি একটু অল্প একটু কিছু করতে পারি। তো এই যে বলতে বলতে কিন্তু গম্ভীরাতে চলে আসেন। এই যে রাধাকান্ত মঠ গম্ভীরা, এই যে গম্ভীরায় প্রবেশ করব, চলে যাচ্ছি। তো বছরে একবার যখন আমরা এই পরিক্রমাতে আসি, এত আনন্দ হয়, সেই আনন্দটা কিন্তু আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না। তো আপনারাও পারলে একবার এই পরিক্রমাতে আসার চেষ্টা করবেন। পুরীধাম পরিক্রমা, শ্রীক্ষেত্র পুরীধাম পরিক্রমাতে খুব আনন্দ হবে। আর অনেক কিছু যেগুলো হচ্ছে অজানা, সেইগুলোও জানতে পারবেন। তো এই যে গম্ভীরার গেট দিয়ে এই যে আমরা ঢুকে যাব ভিতরে, ভিতরে প্রবেশ করছি আমিও। এই ভিতরে একটু কারুকার্য করা আছে, তো আপনারা দর্শন করুন। এই যে ভিতরে ভগবানের বিগ্রহ আছে। বিগ্রহটাকে আমি একটু দেখানোর চেষ্টা করব, পরিষ্কার দেখাতে পারবো না। এই যে মহাপ্রভু আছে, তো এই যে মহাপ্রভু এখানে বসে আছেন, সবাইকে কৃপা করছেন। তারপর গম্ভীরা থেকে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার আমরা চলে যাব শ্বেতগঙ্গা আর সার্বভৌম ভট্টাচার্যের গৃহে। তো এই যে আবার পরিক্রমা সহযোগে যেমনটা আগেও করলাম, কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে, আর ভক্তরা হাজার হাজার ভক্ত কিন্তু পরিক্রমা করছে। ওইটা একটা গঙ্গা মাতা গোস্বামীর একটা ইয়ে করেছে মন্দির। এটা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। ক্যামেরা বন্ধ। তো আমরা যখন আসছিলাম, তো আর একটা গ্রুপ ঢুকছিল, এটা হচ্ছে সুভদ্রা গ্রুপ ঢুকছিল। তো আমাদের আজকের এইটুকুনি দর্শন হলো। আর জলেশ্বর শিব দর্শন হয়েছিল। সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই, আর আমি ওখানে যেতেও পারিনি। তো আগের বছর আমি গিয়েছিলাম, এবছরে যেতে পারিনি, এত মানে গ্রুপ ঢুকে গিয়েছিল ঝপঝপ করে। তো কোন গ্রুপের কে সব উল্টোপাল্টা হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা আবার মূল মন্দির পুরী মন্দিরে ওখানে চলে এসেছিলাম। ওখান থেকে অটো ধরে বাড়ি চলে এসেছিলাম, মানে সরি রুমে চলে এসেছিলাম। বাড়ি বলতে এখন যেখানে পরিক্রমা শেষ, এবার কিন্তু সমুদ্রে চলে গিয়েছিলাম স্নান করতে। পরিক্রমা করে যতটা কষ্ট হয়েছিল, সমুদ্রে কিন্তু স্নান করলে, এই মহানদীতে স্নান করলে সমস্ত কষ্টটা লাঘব হয়ে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আজকে সমস্ত জায়গাগুলো দর্শন করলাম। আবার আগামীকাল পরিক্রমা শুরু হবে। আগামীকাল আবার আপনাদেরকে দর্শন করাবো কোথায় কোথায় আমরা যাই আগামীকাল। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো আপনাদের অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।
হরে কৃষ্ণ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। হরি বল।